উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের একাধিক প্রকল্পের আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। শনিবার শিলিগুড়ির উত্তরকন্যার দপ্তরে প্রথম রিভিউ বৈঠকে কড়া অবস্থান নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। বৈঠক থেকেই বিভিন্ন প্রকল্পের খরচের হিসাব খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দেন তিনি। পাশাপাশি মন্ত্রীর দাবি শুধু একটি নয়, আরও একাধিক প্রকল্পের ফাইল ঘিরে রয়েছে বড়সড় গরমিলের অভিযোগ। মন্ত্রী স্পষ্ট জানান, কোনো অভিযোগকে হালকাভাবে নেওয়া হবে না। যেসব প্রকল্পে আর্থিক দুর্নীতির সম্ভাবনা রয়েছে সেগুলির সমস্ত নথি পুনরায় খতিয়ে দেখা হবে। প্রয়োজনে পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। দেখুন, আমি বলেছি যে যে সমস্ত কাজগুলো হয়েছে, যে সমস্ত কাজের মধ্যে অসঙ্গতি দেখা গেছে, আমরা বেশ কিছু পুরনো ফাইল আমরা দেখেছি যার মধ্যে অসঙ্গতি দেখা গেছে। আজকে কুচবিহার রবীন্দ্র ভবন, যেখানে সেই রবীন্দ্র ভবন তৈরি করতেই বাম জমানায় তৈরি হয়েছিল 1.5 কোটি টাকায়, আমরা দেখতে পাচ্ছি যে সেটার রিপেয়ারিং এর জন্যই শুধু 8 কোটি টাকার উপরে খরচা হয়েছে। তো স্বাভাবিকভাবে কিছু কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে বিভিন্ন কাজের মধ্যে। আমরা নিশ্চিতভাবে সেই সমস্ত আহ ফাইলগুলো আমরা আবার খুলবো, এবং শুধু ফাইল ওপেনিংই নয়, যে সমস্ত কন্ট্রাক্টররা এই কাজগুলোর সঙ্গে যুক্ত এবং যারা এই ধরনের অসঙ্গতিযুক্ত কাজ করেছে, নিশ্চিতভাবে তাদেরকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ব্ল্যাক লিস্টেড করা হবে। আগামী দিনে কোনো কাজ তাদের কাজের মধ্যে বা কোনো রকম টেন্ডারের মধ্যে তারা পার্টিসিপেশন করতে পারবে না। যে কাজগুলো চলছে এখনো শেষ হয়নি, সেই কাজগুলো কি হবে? দেখুন, অনগোয়িং কাজ যেগুলো 50% এর উপরে হয়েছে, সেই কাজগুলোকে অনগোয়িং হিসেবে ধরা হবে। যেগুলো কাজ চলছে কিন্তু যেগুলো 50% এর নিচে এখনো হয়নি, সেগুলোকে সমস্ত কাজগুলোকে ক্যান্সেল করে রিটেন্ডার করার কথা বলা হয়েছে। তারা যদি কোর্টে যায়, আমরা কোর্টে দেখে নেব।